এই দেখুন কত সুন্দর ফুটছে আর তেমনি সুন্দর কালার, একদম উঠে পড়েছে। হাতে দিয়ে এপিটুপিট দেখা যাচ্ছে যেন বিছানার চাদর, তেমনি কালার। আর আমি পিস পিস করে কেটে নিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক। আমি তার জন্যে 4 কিলো আম নিয়েছি। আর এখন বাজারে গেলেই খালি ভর্তি আম নিয়ে আসছে। তা কি করব, আম সত্ত্ব করলে যাক সারা বছর খাওয়া যাবে। তা খুব পেকে গেছে আমগুলো। আমি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়াচ্ছি। খোসাগুলো ছাড়ানোর পর আমি কি করব, ছুরি বা চামচ দিয়ে আমের মাড়িটাকে বের করে নেব। এরপর এই দেখুন বের করে নিয়েছি। এখন এইবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। পাকা আম অনেকে মিক্সিতে পেস্ট করে ছেঁকে নিচ্ছেন, আমার কিন্তু ছাঁকতে হবে না। আমার এই দেখুন একদম গদগদে পাকা। মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্ট ঠিক এইভাবে পেস্টটা হয়েছে, আমার কিন্তু দানা দানা নেই। যাদের দানা থাকবে তারা ছেঁকে নেবেন। এইবার আমি কড়াইয়ে ঢেলে নিলাম। কড়াইয়ে ঢেলে আমি ফোটাতে থাকছি। একদম ফুটছে। আমার অনেকটা তো বড় কড়াই নিয়েছি, আপনাদের যতটা মাড়ি হবে আমের সেই রকম কড়াই নেবেন। আর ফুটছে খুব, অনেকটা ঘনও এসছে। আমি 1 চামচ বিট নুন দিচ্ছি। বিট নুন দিলে ওর গন্ধটাই আলাদা, আর আমটা খুব মিষ্টি। আমি 250 গ্রাম চিনি দিয়েছি। আপনারা যে যেমন চিনি খাবেন, মিষ্টি খাবেন, সেই রকম মিষ্টি দেবেন। একটু কম বেশি হলেও ক্ষতি নেই। চিনিটা দেওয়ার পর কিন্তু একটু জলজলে হয়ে যাবে, আবার ভালো করে ঘাঁটতে হবে। এটা ঘাঁটা বন্ধ দিলে হবে না। কালারের জন্য আমি 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা ঝাল লঙ্কাও দিতে পারেন। এটা কালার আসবে বলে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। এইবার আমি 2 চামচ পাতিলেবুর রস নিয়েছি। এতে 1 চামচ কর্নফ্লাওয়ার নেব। ওটাকে ভালো করে গুলে তারপরে আমি কিন্তু আমের মাড়িতে দেবো। আর ডাইরেক্ট দিলে কিন্তু ডলা পাকিয়ে যাবে। এই দেখুন কালারটাও এসছে আর হয়ে এসছে। আর এইভাবে করে রাখলে সারা বছর সংগ্রহ করে রাখা যায়। সারা বছর তো আর আম পাওয়া যায় না। আমি কিন্তু থালায় থালায় এবার তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল। কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি যাতে তেলের গন্ধটা না হয়। আমার এইবার এটা হয়েও, এটাকে আমি এবার থালায় থালায় ঢেলে নিচ্ছি। একটু পাতলা করে ঢাললে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, শুকনো হয়ে যাবে। থালায় ঢালার পর চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঠুকে ঠুকে দিলে ভালোভাবে বসে যাবে। ঠিক এইভাবে ঘোরাতে হবে। আর রোদে দিলে তো শুকাবে। কেউ হাওয়াতেও দিতে পারেন, ফ্যানের হাওয়াতে, ঘরে এখন গরমের তাতেও শুকিয়ে যাবে। এইভাবে আমি এবার রোদে দেবো। কত সুন্দর লাগছে দেখুন। এবার রোদে দিতে যাই ছাদে। ছাদে রোদে দেবো। দেওয়ার পর আবার দেখা হচ্ছে। এই দেখুন আমি কিন্তু 2টো রোদ দিয়েই আমার শুকিয়ে গেছে। কত সুন্দর যেমন কালার। এইবার একটা ছুরির সাহায্যে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। একটু তুলে কেটে নিলে ছেড়ে যাবে, উঠবে না। চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়ে এই দেখুন কত সহজে উঠে পড়ছে। আর খুব সহজেই আমসত্ত্বটা তৈরি করা যায়। হাতে দেখা যাচ্ছে একদম এপিট ওপিট। এইবার রোল করে নিচ্ছি। আপনারা পিস করে 4টে 5টা করে দিয়েও রাখতে পারেন। এইভাবে পিস পিস করে রেখে কোটোর মধ্যে ভরে সারা বছর খান। সারা বছর তো আর আম পাওয়া যায় না। কত সহজেই আমসত্ত্ব তৈরি হচ্ছে। আর আমার আমসত্ত্বগুলো কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।